নাও খেলো। এবার নামটা বলে দাও। কি দেখবে? ও দেখতে কয় করো দেখি কি করবে। করো, পাতা দিয়ে কি করতে হবে? কই চোখ চাপা দেবে তো? চাপা দেবে? দাবা কই দেখি টুকি টুকি। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। ট্রেন চলে যাবে এই ভয়টা তো আমার সবসময় কাজ করে। তারপর এসে ট্রেনে চাপলাম। স্টেশনে নেমেছি প্ল্যাটফর্মে, এবার হাঁটা লাগাবো গাইস। এই যে আমাদের দুই হিরোইন ছাতা খাটিয়েছে। এই যে আমরা 3 সখী যাইতেছি গাইস। আমরা এখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে হাঁটা দিচ্ছি, আর এদিকে মহাদেবের সঙ্গে দেখা হয়ে গেল। হর হর মহাদেব। চলো এবার আমরা হাঁটতে শুরু করি। অনেকটা হাঁটতে হবে গাইস, কিউ পায়ে ব্যথা করে এই রাস্তাটা হাঁটতে, আর কি কষ্ট যেন। এখন তো প্রচণ্ড রোদের তাপ, তাই একদম ভাল লাগে না, কিন্তু কি আর করা যাবে। হাঁটছি একটু টোটো চাপাচ্ছে না গাইস, হেঁটে চল গাইস। এখানে বোঝানো জ্যাম, তারপর একটা রোড আমাদের ক্রস করতে হতো, সেখানে ভীষণ জ্যাম ছিল, আর এখানে রাস্তায় কাজ হচ্ছিল তাই বেশি জ্যাম তৈরি হয়ে গিয়েছিল। তারপর আমরা অনেকটা পথ হেঁটে হেঁটে চলে এলাম। অবশেষে ভেতরে ঢুকে আমাদের ভীষণ ভালো লাগলো। ভেতরটা খুব সুন্দর ছিল, আর দেখতেও ভালো লাগছে। পরিবেশটা এত সুন্দর ফ্রেশ ছিল, যা মনটা অনেকটা সতেজ হয়ে উঠলো। ভালো লাগছে দেখতে। বলে এখানে তো তুমি থাকবে না। এই যে সেমিনার রুম আমরা অবশ্যই খুঁজে পেলাম, এবার যাবো। চুলটাকে ভেঙে তছনছ করে দিচ্ছিল। চুল নাকি তছনছ করা যায়, একে দেখে বোঝা যায়। আমার চুল তছনছই করে দিয়েছে। কে এত ভিড় আছে গাইস? কে বন্ধু কে? এই তো গাছের ডালগুলো আমার চুল তছনছ। দেখা দাও নালে কি হয়েছে। মনটা সবাই দিতে পারবে। আমার বদম করো। না না দেখে না, নাম বলবে না? নাম বলবে না? আমাকে বলবে না কেন? ভাল লাগে না? ইউনিভার্সিটির ভেতরে আমরা যখন ঢুকি তখন একটা মিউজিক ক্লাস হচ্ছিল, যার জন্যে ভীষণ ভাল লাগছিল ঢোকবার পরই। তারপরে ঢোকার পরই আমাদের কাজটা হয়ে যায়, যে কাজের জন্য আমরা ওখানে গিয়েছিলাম। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যেইটা পড়ে গেল, এ বাবা পড়ে গেছে কোথায়? থাক থাক, না না থাক, ওটা পুরো দাও না তোমার। এটা ভিডিও করুক দিদি, খেতে নাও, খাও জেলি খাও। না খুলে দেবো। এই গিলি 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 হ্যাঁ করো। ভালো, আমরা ভালো। কি গো আমরা ভালো? তোমার নাম কি বলো? বলছে না রে, বলবে না। তোতন? হ্যাঁ কিসে? কি কিসে? কিসে তোমার সাথে? আপনার তুমি কি কোন ক্লাসে পড়ো? তুমি শিশু শ্রেণীতে পড়ো? হ্যাঁ, অ্যাবাকাসে পড়ো। অ্যাবাকাসে? হ্যাঁ আচ্ছা, এনে সয়নিকে শুনতে সাংবাস। আইগো তোমার নামটা ঠিক করে বলবে না? কিন্তু ফাঁকা নেই, দেখবে তুমি? হ্যাঁ আসো, সরে আসো, দেখা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন বান্ধবীদের জন্য আমরা ওখানে বসে বসে অপেক্ষা করছিলাম, তখনই এক একটা গাছের ডাল আমার মাথায় বারবার আটকে যাচ্ছিল চুলের সাথে, যার জন্য আমি খুব বিরক্ত হচ্ছিলাম। আর যখন অপেক্ষা করছিলাম তখন একটা দিদির ছেলেকে নিয়ে এসেছিল ইউনিভার্সিটিতে। উনি তো কাজ করছিলেন, কিন্তু তাই আমরা ওখানে বসেছিলাম বলে আমাদের সঙ্গে ছিল, আর খুব
মিষ্টি ছিল বাবুটা, তাই ওর সঙ্গে অনেকটা সময় কাটালাম। দিদি আসার পর দিদিকে দিয়ে দিলাম পুচুটাকে দিয়ে দেওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়ছি। হাঁটি পা করে আবার আসতে হবে, প্রচণ্ড সূর্যের তাপে আমরা ঝলসে এসে এসে দেখি স্টেশনে মারাত্মক পরিমাণে ভিড়। এই ভিড় অতিক্রম করে যেতে হবে। আর দেখো রেল স্টেশনের মধ্যে মানে রেল লাইনের মাঝখানে কি সুন্দর একটা পেয়ারা গাছ হয়েছে, যে এখনো পর্যন্ত জীবন্ত। এত ট্রেন আসছে কিন্তু ও ভালো আছে। যাকে আমরা ক্লান্ত হয়ে এখন বাড়ি ফিরছি। যদি আমাদের এই ছোট্ট বড় একটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, এখনকার জন্য বাই।